নবী আমার বলেছেন মানুষের মরে যাওয়ার পর, মানুষের দুনিয়াতে শ্বাস বন্ধ হওয়ার পর মানুষকে সর্বপ্রথম কবরের ভিতরে রাখা হবে। এবার বলছেন নবী বলেছেন যেমন মানুষকে কবরে রাখা তিন খাবল করে মাটি দেয়া, মাটি বরাবর করে মানুষ যখন ওখান থেকে হাঁটতে শুরু করে দিবি, আল্লাহর পক্ষ থেকে দুটা ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে। আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে দিনের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু বন্ধুরে হযরত উসমান বলছেন নবী বলেছেন কবরে দুটা ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতা দুটা মানুষটাকে উঠিয়ে বসাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। এবারে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসার পর তিনটা তাকে আরবি জবানে সওয়াল করবে, আরবিতে সওয়াল করবে। কি কি সওয়াল করবে? এক নম্বর সওয়াল হবে মান্নাবিওকা মাদিনোকা, তোমার দিন কি রে, তোমার নবীর নাম কি? এবার বন্ধু আমার তিনটা সওয়াল যখন হয়ে যাবে, নেককার যদি হয় ভালো জবাব দেবে, গুনাহগার যদি হয় তাহলে কিন্তু জবাব দিতে পারবে না। এটা বিষয় আলাদা, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনদিন বলবো। তবে বন্ধুরে হযরত উসমান বলছেন যে ওই কবরের ভিতরে যখন মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, কিয়ামতের দিন মিজানের পাল্লাতে পাস করে যাবে, কিয়ামতের দিন পুলসিরাতে সে পাস করে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের আরশের তলাতে সে কিন্তু জায়গা পেয়ে যাবে। আর যারা কবরে পাস করতে পারবে না, তারা কিন্তু মিজানের পাল্লাতে পাস করতে পারবে না, তারা কিন্তু পুলসিরাত পার করতে পারবে না। এই জন্য হযরত উসমান বলছেন নবী দুআ শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। কখন দোয়া পড়বেন? নামাজে আমরা দোয়াটা পড়ি, রাস্তাতে হেঁটে চলে যান দোয়াটা পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে গেছেন পড়বেন, আপনি ঘাস কাটতে চলে গেছেন পড়বেন, আপনি মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে পড়বে। যদি বলেন মাওলানা এত জায়গাতে দোয়া পড়িতে পারবো না, তাহলে দুটা টাইমে কমসে কম পড়বেন বন্ধুরে। দুটা টাইমে যদি দোয়াটা পড়েন, একটা হলো মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর একটা হলো ফজরের নামাজ পড়ে 3 বার। যদি মাগরিবের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়িতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। ঠিক ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে 3 বার পড়ে দেন, আল্লাহর নবী বলেছেন কবর আল্লাহকে বলবে রব্বুল আলামিন, ওই রাজা বাড়ি গ্রামে, ঘোগা গ্রামে, ফকির তাকিয়া গ্রামে, অমুক গ্রামের লোক আল্লাহ আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করেছে, এই আল্লাহ আমি যেদিন মরে যাব আমাকে লোকজন যখন কবরে রেখে আসবে, আল্লাহ তুমি কবরে আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও, আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে লিও, আল্লাহ কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে লিও। আল্লাহ রাসূল বলেছেন কবর বলবে রব্বুল আমিন, যখন তোমার ওই বান্দা কিংবা বান্দি মরে যায় আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে তুমি তাকে কিন্তু আযাব দিও না। কবর বলবে, কবর সুপারিশ করবে। ওরে সুবহানাল্লাহ। হযরত উসমান বলছেন এ আল্লাহর নবীর সাহাবীরা, নবী বলেছেন যারা কবরে পাস করে যাবে সব জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে ফেল করে যাবে তারা কোনো জায়গাতে কিন্তু পাস করতে পারবে না। এই জন্য আমি কাঁদছি। আমরা কয়টা কাঁদছি ভাই? কয়টা লোক আমরা কাঁদছি? সুবহানাল্লাহ। আরেকটু আগে চলে, আজকে আমি যখন স্টেজে বসলাম আপনাকে সালাম দিয়েছেন তিনি, জোরে বলেন সালাম দিয়েছেন তিনি? দিয়েছি। নবী বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবা কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে হাঁটে যাইবা, ওখানে তোমার মা শুতে আছে রে, ওখানে তোমার আব্বা শুতে আছে, ওখানে তোমার ভাই শুতে আছে, তোমার এলাকার গ্রামের
কত লোক শুতে আছে, কিংবা অন্য কোন কবরস্থান মুসলমানের তুমি জানছো এটা মুসলমানের কবরস্থান, তুমি হাঁটে যাচ্ছ, নবী বলেছেন ওই কবরস্থানে তুমি প্রথমে সালাম করো, সালাম দাও রে সালাম দাও, কারণ তুমি সালাম দিবে ওরা সালাম শুনতে পাবে, তোমাকে জবাব দিবে, কিন্তু ওদের জবাব তোমার কানে আসবে না, কিন্তু তুমি সালাম দিবে ওরা কিন্তু তোমার সালাম শুনতে পাবে। কয়টা লোক সালাম দিচ্ছি? কেমন কেন সালাম দেয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাকি? না, জিন্দা মানুষকে সালাম দেওয়া আলাদা, আর যারা কবরে শুয়ে আছে ওরকে সালাম হলো আলাদা। কি সালাম দিবেন? মাইল হোক মদলক হোক সবাইকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো সালাম। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম শিখে নেবেন। মাটি দিতে চলে গেলেন, মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন কবরস্থানের পাঞ্জর দিয়ে, কিংবা হাঁটে চলে যাচ্ছেন, আপনাকে সালামটা দিতে হবে। সালামটা দেবেন, আপনিও নেকি পাবেন, কবরে যারা আছে ওরাও ভালাই পাবে আল্লাহর কাছে। এই সালামটা দিতে হবে, কিন্তু আমরা তো জানি না, বেশিরভাগ মানুষ আমরা জানি না। ভাইরে, আখিরাত কি জিনিস, পুলসিরাত কি জিনিস, সুবহানাল্লাহ, কিয়ামত কি জিনিস, একটা হাদিস আপনাদের সামনে আর বলে দিই। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী নাই কোথায় গেছেন, বাড়িতে বসে বসে কাঁদছেন, কান্দা 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 চোখ কিন্তু তার লাল হয়ে গেছে। আপনি বলেন, আপনার স্ত্রীকে বাড়িতে ভালো রেখে এসেছেন, আর যখন আপনি বাড়িতে যাবেন দেখছেন আপনার স্ত্রীটা কাঁদছে, তো আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে, কি তোমার কাঁদছো কেন? বলবেন না? বলবেন না? তো মা আয়েশা বাড়িতে কাঁদছেন, কান্দা কান্দা চোখ লাল হয়ে গেছে। নবী আমার কোন দিক থেকে এসেছেন, আসার পর দেখছে আমার বিবির চোখে পানি, আমার আয়েশার চোখে পানি। এবার নবীজি তখন বিবিকে বলছেন, মা ইউবকি কে হে আমার বিবি আয়েশা, কে তোমাকে কাঁদালো, কেন তুমি কান্দো বিবি রে? কান্দোর কারণটা কি? তোমার চোখে পানি কেন? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে যে তুমি কান্দো? তোমাকে কি কোনো লোক গালি দিয়েছে যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এবারে মা আয়েশা নবীজির বিবি বলছেন, আল্লাহর নবী গো, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ গাল দেয়নি, আমাকে কেউ খারাপ ভাষাতে কথা বলেনি, আমার পেটে কোনো জ্বালা নাই, তবে নবী বলছেন কেন কাঁদছো রে বিবি, তুমি একটু বলো তো। এবার মা আয়েশা বললেন, নবী গো, আপনি জান্নাতের কথা বলেছেন, আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি পুলসিরাতের কথা বলেছেন নবী গো, যে পুলসিরাত একটা এমন খতরনাক জায়গা যে ওখানে বড় বড় আকুড়া বংশের মতন আকুড়া লাগা আছে, যারা নেককার মানুষ পার করে যাবে, আর ওই গুনাহগার মানুষরা কিন্তু আকুড়া বেঁধে 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 জাহান্নামের তলে পড়ে যাবে। ও জাহান্নাম তলে আছে, আর উপরে হলো পুলসিরাত। মানুষ যারা পুলসিরাত পার করতে পারবে না ওরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করবেন। আল্লাহর দরবারে কিন্তু ঘুষ চলবে না, আল্লাহর দরবারে কোনো সাহায্য চলবে না। আল্লাহর নবী গো, ওই কিয়ামতের দিন একটা নেকি গালা কেউ ধার দিবে না গো নবীজি। তাই আমার ওই কিয়ামতের দিনটাকে মনে পড়ে গেছে, আমার ওই জাহান্নামটাকে বলে মনে পড়ে গেছে, আমার ওই পুলসিরাতটাকে মনে পড়ে গেছে। আমি ওই পুলসিরাত, ওই কিয়ামত, ওই জাহান্নামকে মনে করে 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 আমি কান্দি। হায়রে আল্লাহ, কেমন করে বাঁচবো? আল্লাহ, কেমন করে পুলসিরাত পার হবো? আল্লাহ, আমার নেকির পাল্লা ভারী হবে কি গুনার পাল্লা ভারী হবে? আল্লাহ, কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, আল্লাহ গরমে কেমন করে সেই দিন আমরা কাটবো? আল্লাহ নবী গো, একটা কথা বলেন তো দয়া করে গো নবীজি, আপনি আমার চোখে পানি দেখলেন, আপনাকে মায়া লেগে গেল,
আপনার দিলখান ফেটে গেল। আল্লাহর নবী গো, আমি আপনার বিবি, আমার চোখের পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল গো নবীজি। যদি আমি আপনার বিবি আয়েশা যদি পুল সিরাত পার করতে না পারি, আমি যদি কিয়ামতের দিন কোনো মুসিবতে পড়ে যাই, যদি কোনো বিপদে পড়ে যাই গো নবীজি, সেই দিন আপনি আমাকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? এই আমার রাজাবাড়ি গ্রামের মায়েরা খালারা ভালো করে শুনেন বন্ধুরে, আজকে যদি আপনি মুসিবতে পড়ে যান, ভাইয়ের কাছে 10,000 টাকা পেয়ে নেবেন, 10,000 ধার দিয়ে দিবে। বন্ধুর কাছে 10,000 টাকা পেয়ে নেবেন, 50,000 টাকার দরকার আছে, 50,000 আপনাকে ধার দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের কথা শুনেন, নবী আমার বলছেন, আয়েশা রে, দুনিয়াতে যদি ভালো কাপড় চাও, নবী আমি শক্তি হিসাবে দিয়ে দিব। ভালো যদি খাইতে চাও, শক্তি হিসাবে তোমাকে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, তিনটা এমন জায়গা আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা এমন স্থান আছে, ওই তিন জায়গাতে যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে ওই মুসিবত থেকে কিন্তু উদ্ধার করতে পারবো না। ওই কিয়ামতের দিন তোমাদেরকে ওই মুসিবত থেকে বাঁচাতে পারবো না। এক নম্বর নবী বললেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ করে রাখবেন, ন্যাংটা করে রাখবেন। মানুষের মাথাতে কাপড় থাকবে না, মানুষের গতরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, কাপড় পিন্ধা আসেনি, ওই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। মা আয়েশা বলছেন, হুজুর, ওখানে পুরুষরা ল্যাংটা হয়ে থাকবে, উলঙ্গ হয়ে থাকবে, তো মহিলারাও কি উলঙ্গ হয়ে থাকবে? আল্লাহ রাসূল বললেন, ওখানে মহিলা আর পুরুষ বলে কোনো কথা নাই রে আয়েশা, ওখানে সবাই ল্যাংটা হয়ে থাকবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, কেউ কাপড় পিন্ধে থাকবে না। যেমন কথাটা বলা, এবার মা আয়েশা এরকম ভাবে মুখটাকে ঘুরিয়ে বলছেন, নবী গো, বড় লজ্জার কথা, ওখানে তো সব রকম মানুষ থাকবে গো নবীজি, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের ইজ্জতটাকে রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে বিবি, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কোন মানুষ কোন মানুষের দিকে দেখার ফুরসত পাবে না, কে ল্যাংটা হয়ে আছে আর কে কাপড় পিন্ধা আছে। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন কঠিন দিন হবে, মানুষ দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই, কার শরীরে কোন কাপড় আছে কার শরীরে নাই। সেদিন যারা নমাজি তারা হাই হাই করবে, সেদিন যারা বেনমাজি তারা হাই হাই করবে, একটা মাওলানারাও সেদিন হাই হাই করবে, যারা ধাগাবাজ দোগাবাজ ওরাও হাই হাই করবে, একটা হাজী সাহেবও সেদিন হাই হাই করবে। সব শুধু কথাই বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। এবারে সেই দিন নবী বলছেন, আয়েশা রে, যারা মানুষ দুনিয়াতে বেঁচে ছিল, প্রত্যেক মানুষের জীবনের দোকানটাকে খাতা আছে, প্রত্যেক মানুষের দোকানকে খাতা, আমার কাছে দোকানটা খাতা, ডাহিন দিকের ফেরেশতা নেকির কাম করছে, বাঁ দিকের ফেরেশতা যেটা ঘাড়ে আছে, জীবনে আমি কি গুনাহ করছি লিখতে আছে, আপনি জীবনে কি করছেন লিখতে আছে। আপনি বলেন বন্ধুরে, আপনার মনে হয় ফকির তকিয়া চকে কোন দোকানে সিসি ক্যামেরা লাগা আছে না? এই বলেন তো, কোন দোকানে জরুর হবে, আছে? জোরে বলেন, আছে? মেলায় দোকানে দেখবেন, বাজারে বড় বড়লে চলে যান, কাসবা চলে যান, কেন লাগা আছে? দেখবেন গেটে বড় কাপড়ে লেখা আছে, आप दुकान में घुस रहे हैं, आप सीसी कैमरे की निगरानी में है। আপনি বলেন তো, ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করলে ধরা পড়বেন না পড়বেন না? জোরে বলেন, পড়বেন না পড়বেন না? আপনি ধরা পড়বেন, যার কারণে আপনি চুরি করবেন না। কেন করবেন না? আমি যদি দোকান থেকে কোনো জিনিস চুরি করি, দোকানদার ভাই কিন্তু ঘরের ভিতর থেকে আমাকে দেখছি, আমি যে ব্যাংকের ভিতরে ঢুকেছি, ব্যাংকের কোনো জিনিস যদি আমি চুরি করে নিই, ম্যানেজার সাহেব ভিতর থেকে ঢুকছে। এই মুসলমান, দুনিয়ার ক্যামেরা দেখে এত ভয়, দুনিয়ার ক্যামেরা দেখে টিভি দেখে যদি এত ভয় করি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুটা ঘাড়ে দুটা ক্যামেরা, দুটা ঘাড়ে দুটা ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতা আমি যেখানে যাই ওখানে কিন্তু আমার সাথে সাথে যায়। আপনি শুতে যান, আপনার কাছে থাকে, আপনি বাজার চলে যান, আপনার কাছে থাকে, আপনি মাঠে কাম কাজ করতে চলে যান, থাকে, দোকানে চলে যান, আপনার কাছে থাকে। যদি সিসি ক্যামেরা বলে আমরা ডরাই ভয় করি, তবে ফেরেশতা দেখে কেন আমরা ডরাই না? বন্ধুরে,
নবী বলেছেন ওই ফেরেশতারা শুধু একটু মাত্র সময়ের জন্য দূরে চলে যায়। দূরে যায় কতখানি, যেমন আমরা রোদ থেকে গরম থেকে মাথাতে ছাতা দিয়ে দিই যেন আমাকে রোদ না লাগে, যেন আমি পানিতে ভিজে না যাই। আল্লাহর নবী বলেছেন যখন আপনি বিবির সাথে হামবিস্তারি করবেন, যখন বিবির সাথে মিলামিশা করবেন, ওই টাইমখানে ওই সময়খানে শুধু আপনার কাছ থেকে হইতে মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে। তাছাড়া ওই ফেরেশতা বাকি হালাতে সব সময়তে আপনার কাছে কিন্তু থাকে। ওই ফেরেশতা নোট করতে আছে। এক ঘন্টা রেজিস্টার কত বড় হবে জানেন? যত দূর আপনার চোখের নজর হবে, যত দূর সামনে তাকাবেন, জীবনের সব কিন্তু আমল লেখা আছে। আজ জালসা শুনছেন বসে বসে, এটাও কিন্তু লেখা আছে। কত ভাইয়া মোবাইল দেখছে বসে বসে, ওটাও লেখা আছে। কোনটা যে পাট চুরি করেছেন ওটাও লেখা আছে। কোনটা কার জালে মাছ চুরি করেছেন ওটাও লেখা আছে। কবে কোনদিন মদ পান করেছেন ওটাও লেখা আছে। কার আইতে বলছেন ওটাও লেখা আছে। না যায় জনগণের ছেলেকে যদি নজরে দেখা থাকেন ওটাও লেখা আছে। জীবনের ছোট হোক জীবনের বড় হোক সব আমল কিন্তু লেখা আছে। নবী বলছেন আয়েশা রে, দুনিয়ার তারাজু আছে, দুনিয়ার তারাজুতে পাসাং আছে, আছে না নাই বলেন? দুনিয়ার তারাজুতে পাসাং আছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন তারাজু কায়েম করবেন, আল্লাহর তারাজুতে কিন্তু কোনো রকমের পাসাং নাই। নারে তাকবীর। আপনারা বলবেন হাজি মাওলানা নেকি আর গুনাহ যে আল্লাহ ওজন করবে, এটা কি দেখবের জিনিস নাকি? আজ তক নেকি দেখেছেন কেউ? কহেন তো আপনারা নেকি দেখেছেন, গুনাহ দেখেছেন? তো যে জিনিসটা দেখতে পাবেন না তো ওটাকে ওজন করবে কেন করে? সওয়াল জাগছে না জাগে না? যেই জিনিসটা আপনি আমি দেখতেন, আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন দান করে নেকি পাবে, নামাজ পড়ে নেকি পাবে, জালসা শুনে নেকি পাবে। তো কই দেখতে পেলেন নেকিটা? তো নেকি দেখতে পেলেন না তো কেমন করে ওজন হবে? একটা উদাহরণ দিই, এটা বোঝার জন্য খুব আল্লাহ আসান করে দিয়েছে। আজ তাক জ্বর দেখেছেন শরীরে যে জ্বর হয় দেখেছেন কেউ? জ্বর দেখতে পেলেন? একটা লোক হাত তোলেন তো। জ্বর দেখেছেন কেউ? কেউ জ্বর দেখেন? রোদ পড়ছে, যারা পড়ালেখা মানুষ তারা জানতে পারছে রোদ পড়ছে। তো যারা বৈজ্ঞানিক সায়েন্সদার তারা বলছেন আজকে এত টেম্পারে রোদটা গেল। বলেন রোদ ধরতে পেরেছেন আজ পর্যন্ত? ধরতে পারেনি কেউ। বাতাস চলছে, শরীরে লাগলে জানছে বাতাস চলছে, কিন্তু যারা সায়েন্সদার ওরা বলছে যে এত পয়েন্টে ভোল্টেজে বাতাসটা চলছে। এবার আপনি বলেন জ্বর দেখতে পাই না, ডাক্তার সাহেবের কাছে আপনাকে জ্বর হলো, ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলেন। এবার ডাক্তার সাহেব মুখে কিংবা বগলে একটা মেশিন লাগাবে, ওকে কি বলি? জোরে বলেন। আপনার মুখে খানি টেনে আসে নাকি জি ভাই? একটু মুখ খুলে কথা বলেন। ওইটাকে কি বলি? থার্মোমিটার। এবার বলেন 1 মিনিট 2 মিনিট পর টু 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 করে বাজতে শুরু হয়ে গেল, তখন ডাক্তার বলবে আপ বাহির করো। এবার যেমনই বাড়িয়ে গেল দেখবেন ডাক্তার বলবে ভাই রে তোমাকে এত পয়েন্ট জ্বর আছে, 80 আছে কি 85 আছে কি 90 আছে কি 100 আছে কি বেশি আছে। ডাক্তার সাহেব লাভতে পারছে না? পারে না? বন্ধুরে, না দেখা জিনিসকে যদি ডাক্তারেরা লাভতে পারে, তবে যে আল্লাহ, যে রব্বুল আলামিন মেশিন তৈরি করার জন্য মানুষকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবে না? পারবে না? পারবে না? বন্ধুরে আমার, আজকে দেখেন তার দেখতে পাচ্ছি, কিন্তু তারের ভেতরে যেটা কারেন্ট আছে, যেটা ঝাটকা আছে ওটাকে দেখতে পাই না। কিন্তু আপনার মিটার লাগা আছে, যেমনই মাস পড়ে গেল আপনার মোবাইলে মেসেজ চলে এলো, ভাই রে তুমি এত এক মাসে তোমার 500 টাকার বিল হয়ে গেল, 400 টাকার তোমার বিল হয়ে গেল। এই মুসলমান, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তুমি এত ইউনিট, তুমি এত ইউনিট তোমার বিজলি শেষ হয়ে গেছে, তোমাকে এত টাকা লাগবে, না দেখা যদি মানুষ লাভতে পারে, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই আল্লাহ কেন লাভতে পারবে না? পারবে না? পারবে না?
মানুষের ইলম আল্লাহর ইলম কতখানি, মানুষের ইলম আর আল্লাহর ইলম কতখানি কম বেশি আছে দেখেন। রাসূল বলেছেন যে একটা পাখি লা চলছে নদীতে, আর একটা পাখি এসে বসে গেছে, লাখানে বসে গেছে, আর পাখিটা নিজের চোঁচ লদ্দিতে মারছে আর উঠাইছে, লদ্দিতে মারছে আর উঠাইছে। তা আপনারা বলেন লদ্দির হিসাবে পাখির মুখে চোঁচে কতখানি পানি উঠবে? এক ফোঁটা? গোটায় পানি থেকে যাবে লদ্দিতে, থাকবে না? থাকবে না? নবী বললেন সাহাবীরে এই পাখির মুখে কতটুকু পানি ওঠে? বলছে সামান্য একটু, গোটায় পানি সমুদ্রে আছে। আল্লাহ নবী বলেছেন সাহাবীরে এই মতো মানুষের ইলম আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে পার্থক্য। একটা পাখির মুখে যতখানি ইলম ওঠে, একটা পাখির মুখে যতখানি পানি ওঠে, অতখানি ইলম আল্লাহ মানুষকে দিয়েছে। ওরে আল্লাহ ওইখানটা ইলম পায় মানুষ জ্বর গেলে পেলিছে, ওই একটা ইলম পায় মানুষ বল বানিয়ে নিয়েছে, একটা ইলম পায় মানুষ মোবাইল বানিয়ে দিয়েছে। সৌদি আরবে আপনার বেটা আছে, পাটনাতে আছে, দিল্লিতে আছে, ওই আপনার বেটা ওরে সুবহানাল্লাহ ভিডিও কলিং এ আপনাকে দেখতে পাইছে, তার নাই কিছু নাই। এই মুসলমান ওই একটা এক ফোঁটা ইলম বরাবর মানুষ জ্ঞান পায়, লাখ কোটি কয় লক্ষ উঁচাতে চাঁদ আছে, চাঁদের উপরে মানুষ জাহাজ নিয়ে চলে যায়, রোবট পাঠিয়ে দেয়। আজকে এখানে বম ফেলবেন, আজকে মিসাইল ফেলবেন, অন্য জায়গাতে আপনার 1000, 2000, 5000 কিলোমিটার দূরে পড়ে যাবে। এতখানি মানুষকে জ্ঞান বুদ্ধি এক ফোঁটা ইলমের কারণে যদি মানুষ করতে পারে, তবে যে আল্লাহর কাছে সমুদ্র বরাবর ইলম আছে, বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কে করতে পারে না? নারে তাকবীর।